হাবিব ভাই, আমার বোনকে চাকরি দিয়েছেন, এই কারণে হোটেলে আপনার সাথে রাত কাটাতে হবে? তোমার সাথে তো আগে থেকেই কথা ছিল যে তোমার বোনকে চাকরি দেব, তারপর তুমি টাকা পয়সা তো সবকিছু ঠিক মতো দিয়েছি, তারপরও এই কথা বলছেন? সাথে কন্ট্যাক্ট করা ছিল যে তুমি তোমার বোনকে চাকরি দেব, তুমি একদিন দেখা করবো এসে। বোনের চাকরির জন্য এখন সবকিছু আপনাকে দিতে হবে? আচ্ছা, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ হাবিব ভাই, কেমন আছেন? হ্যাঁ লিজা, ভালো আছি। তোমার কি অবস্থা? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। ইদানিং দেখছি ফোন টোন দেও না, খবর টবর নেও না। হাবিব ভাই, সংসারের কাজে অনেক ব্যস্ত থাকি। তোমার বোনের তো চাকরি হয়ে গেল। হ্যাঁ, চাকরিটা তো আপনি দিয়ে দিলেন। তো লিজা, তোমার সাথে কি কথা ছিল তা তো পূরণ করো নাই। হ্যাঁ, কথা যা ছিল সবকিছু তো পূরণ করছে হাবিব ভাই। সবকিছু তো পূরণ করছো, আর একটা তো বাকি রইলো। মানে যা উদ্দেশ্য ছিল ওটাই তো বাকি রইলো। কই না তো, সবকিছু তো দিয়েছি পূরণ করে, কোনোটা তো বাকি নেই। না, তোমার বোনের চাকরি হইলো, তুমি আমাকে বললা যে হাবিব ভাই আমার বোনের একটা চাকরির ব্যবস্থা করে দেন। তো আমি তোমার বোনের চাকরির ব্যবস্থা করে দিলাম। আমি তোমার কাছে কি চাইছিলাম ওটা তো দাওনি। ও, আমি তো ভাবছিলাম হাবিব ভাই কথার কথা বলছেন। তো এখন চাকরি হয়ে গেছে বিদায় তুমি এখন এটার কথা ভুলে গেছো। আমি তো মানুষ, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ভুলে যাওয়াটা স্বাভাবিক হলে তো হবে না। তোমাকে তো আমার অনেক আগে থেকে পছন্দ, তুমি আমার বন্ধুর স্ত্রী। কিন্তু তোমাকে তো আমি সেই অনেক আগে থেকেই পছন্দ করি। হ্যাঁ, আপনার সঙ্গে অনেক আগে থেকে আমার পরিচিত এবং সম্পর্ক আমাদের। আমি তো এই বিশ্বাস করি আপনার কাছে আমার বোনকে পাঠাইছিলাম, এই কারণে আপনি চাকরিটা দিয়েছেন। তো চাকরি দিয়েছি কিসের জন্য, কিসের কথা বলে, সেটা কি তুমি বলে গিয়েছো? আমি তো বলছি যে লিজা তুমি আমার সাথে যদি ওই খেলাধুলা করো তাহলে তোমার বোনকে চাকরি দিব। তুমি বলছিলে যে ঠিক আছে ভাই, তাহলে চাকরির ব্যবস্থা করেন, আমি চাকরি হোক তারপরে আপনার কথা মেনে নেব। তো এখন চাকরি দিয়ে দিছি, এখন তো তোমার খোঁজ খবর নেই। আসলে হাবিব ভাই, ওইগুলো কি কখনো দেয়া যায় বলেন? আমি আপনার বন্ধুর ওয়াইফ, তারপরে আমি আপনার অনেক আগে থেকে পরিচিত, আমরা একসাথে লেখাপড়া করছি, ওইগুলো কি দেয়া যায়? আর দেওয়া যায় না কেন? চাইলেই তো দেওয়া যায়। যখন দেওয়ার তখন দেই নাই, এখন তো আমি অন্য একজনের স্ত্রী, তাই না? সেই জন্যই তো লিজা, আমি কি তোমাকে পার্মানেন্টলি চাইছিলাম? আমি তো জাস্ট একদিনের জন্য চাইছি। আরো তো তোমার অনেক উপকার করে দিলাম, তোমার বোনের চাকরি দিয়ে দিলাম ফ্রিতে। যে জায়গায় 15-20 লাখ টাকা খরচ করে চাকরি নিতে হয় সেই জায়গায় সামান্য একটা পেমেন্টের বিনিময়ে চাকরি হয়ে গেল। না, আমার বোনটা তো আমার মতো দেখতে অনেক সুন্দর, সব দিক থেকে ঠিক ছিল, এই কারণে আর কি আপনি বলেন কি 10 দিলেই হবে, আমি আপনার কথা রাজি হয়ে গেলাম। তো আমি কিসের জন্য বলেছি? আমি তো তোমাকে আগে বললাম যে তুমি যদি আমার সমস্ত কথা মেনে নাও তারপর তোমার বোনকে চাকরি দেব। কিন্তু আমি তো ভাবছি সমস্ত কথার ভিতরে যা বলছেন ওইগুলোই, কিন্তু খেলাধুলার কথাটা আমি সিরিয়াসলি নিই নাই ভাই। খেলাধুলার কথা সিরিয়াসলি নিবা না কেন? আমি তো ওইটার জন্যই তোমার বোনকে চাকরি দিয়েছি, নাকি লিজা? হাবিব ভাই, আমার বোনের চাকরি দিয়েছেন, আপনি দিয়েছেন, অনেক ভালো করছেন। আপনার বন্ধু যখন এই বিষয়টা জানবে, তখন কি আমার সংসার থাকবে বলেন? না, এই তুমি একদিন আসবা আমার সাথে, এসে দেখা করে যাবা, এই বিষয়টা তোমার হাজবেন্ড আবার কিভাবে জানবে? আমার হাজবেন্ড তো প্রতিনিয়তই বাসায় আসে। বাসায় আসলেই কি তুমি কোথায় গিয়েছো কি করেছো এটা কি তোমার হাজবেন্ড দেখতে পারবে? আর তোমার হাজবেন্ড তো ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যায়, সিলেট যায়, চিটাগাং যায়। তো তুমি চাইলেই সময় ম্যানেজ করতে পারো। এখন দেখো, তোমার বোনকে যেহেতু আমি চাকরি দিয়েছি, চাকরি কিন্তু আমার হাতে। আমি যদি একটা কথা বলে দেই, তোমার বোনের কি চাকরি থাকবে? হাবিব ভাই, আমার সাথে খেলাধুলা বিষয়টা আমার সাথেই মিট করেন, আমার বোনের চাকরি নিয়ে কোনো কথা বলবেন না। সেটাই তো লিজা, তোমাকে আমি বলতেছি, এখন যদি তুমি আমার কথা না রাখো তাহলে তো আমার ওইটাই করতে হবে। না হাবিব ভাই, আসলে আমি বিষয়টা মজার, কিন্তু এখন দেখছি আপনি সিরিয়াসলি কথাটা বলছেন।
কিন্তু আমি ভেবে দেখি কি করব। এখন ভেবে দেখলে তো হবে না। তোমাকে আমি আমি বহুত আগে থেকেই পছন্দ করি, কিন্তু তোমাকে আমি কখনো বলতে পারিনি। তুমি যেহেতু আমার বন্ধুর ওয়াইফ, তার এখানে সংসার করতেছো, করো, সমস্যা নেই। জাস্ট মাঝখানে যদি আমাকে একদিন সময় দাও তাহলে তো হবে। তো তোমার তো আমি অনেক বড় উপকার করে দিলাম না, তোমার বোনের চাকরি দিয়ে দিলাম। হ্যাঁ, চাকরিটা পেয়ে অনেক উপকার হয়েছে আমার বোনের। কিন্তু হাবিব ভাই, আপনি যে কথাটা বলছেন যে অনেক আগে থেকে আপনি পছন্দ করতেন, সেই চাওয়াটাই কি এখন পূরণ করতে চাচ্ছেন, না আমার বোনের চাকরির জন্য? কোনটা আহ, বুঝলাম না। তোমাকে আমি অনেক আগে থেকে পছন্দ করি, সেই কারণে তো তোমার বোনের চাকরি দিয়েছি। আর না হলে কত মানুষই তো এসেছে আমার কাছে রিকোয়েস্ট করার জন্য, ভাই আমার ছেলেকে চাকরি দিয়ে দেন, আমার মেয়েকে চাকরি দিয়ে দেন, আমার বোনকে চাকরি দিয়ে দেন। মানে আমি তো কারো কথাই রাখি নাই, জাস্ট তোমার কথা রাখছি। কিসের জন্য বুঝতে হবে তো লিজা। ও, আপনি ওই সম্পর্কটা নিয়েই আমার বোনের চাকরিটা দিয়েছেন, হুম। আর এখন এই জন্য আপনার সাথে খেলাধুলা করতেই হবে? খেলাধুলার কথা তো তোমাকে আমি আরো আগেই বলেছি। এখন তুমি যদি এটা না পারো তাহলে তো ওই আমার অন্য ব্যবস্থা নিতেই হবে। না হাবিব ভাই, আপনি অন্যদিকে অন্য কোনো ব্যবস্থা নিয়েন না। আমি আপনার কথা রাখার জন্য চেষ্টা করব। চেষ্টা করলেও তো হবে না, তুমি 2-1 দিনের ভিতর একটা সময় ম্যানেজ করো। যে আমি শুনেছি যে তোমার হাজবেন্ড আগামী 7 দিন চিটাগাং থাকবে, ব্যবসার কাজে চলে যাবে। ও, আপনি এটাও জানছেন? জানবো না? তোমার হাজবেন্ডের সাথে তো আমার কথা হয় প্রতিনিয়তই। ও আচ্ছা, আপনি এই সুযোগেই কথাটা বলছেন, যে এই কারণে বলছেন আপনি সময় বার করার জন্য? হ্যাঁ, তুমি 2-1 দিনের ভিতর একটা সময় বার করো যে তুমি আমার সাথে জাস্ট মানে একদিন কাটাবো আর কি, তাহলেই তো হবে। একদিন এক রাত, তাহলেই তো হলো। একদিন এক রাত? প্রথম বলছিলেন এক রাত, এখন আবার বলছেন একদিন। ওইটাই, মানে দিন আর রাত তো কোনো পার্থক্য নেই, এক রাত হলেই হবে। এক রাত হলে আর কখনো চাইবেন না আমার কাছে? এক রাত যদি তুমি আমার সাথে দেখা সাক্ষাৎ করো তাহলে আমি তোমার কাছে আর কিছু কেন চাবো? আমার তো একটা বিবেক আছে না? বিবেক আছে কি জানি না, বিবেক থাকলে কি আর এই কথাটা বলছেন? বন্ধুর ওয়াইফের সাথে এগুলো করতে চাইতেন? আর তোমার বোনকে আমি ফ্রিতে চাকরি দিয়ে দিব আর তুমি এই কাজ করতে পারবে না, এটা কি হলো নাকি? আপনি আমার বোনকে যদি ফ্রিতে চাকরি দিতেন, আমি আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করতাম, কিন্তু আপনারা 10 দিয়েছি, অনেক দিয়েছি। তো এখান থেকে কি আমি কোনো কিছু নিয়েছি নাকি? তোমাকে তো আমি বলছি, এখান থেকে তো আমার পকেটে মানে কিছুই আসেনি। এই জন্য আপনার সাথে এখন রাত কাটাতে হবে? এখন লিজা, কি আগামীকালকে কি তুমি ম্যানেজ করতে পারবা, সময় দিতে পারবা? আচ্ছা, আমি চেষ্টা করে দেখবো আপনার কথা রাখতে পারি কিনা। তো চেষ্টার কি আছে এখানে? তোমার হাজবেন্ড থাকবে না, তুমি তো এখন, তুমি চাইলেই তো আগামীকালকে আসতে পারো। আচ্ছা, তারপরেও আমি তো শিওর জানি না, যেহেতু আপনি বললেন আমার হাজবেন্ড কবে যাবে বাইরে ব্যবসায়, আমি এই বিষয়টা জানি নি। জানার পরে আমি আপনাকে ফোন দিয়ে বলবো যে আমি কবে আসবো। কেন, তোমার হাজবেন্ড যে আগামীকালকে ওই চিটাগাং যাবে সেটা কি তুমি জানো না? না হাবিব ভাই, আমাকে বলে নাই। যখন যাবে তখন তো আমি জানবো, তখন আপনাকে ফোন দিব। এখন কথা হলো ওটা না, তুমি আমাকে কথা দিয়েছো, কথা দিয়ে এখন কথা রাখতে চাচ্ছ না। এটা কি ভালো মানুষের লক্ষণ নাকি লিজা? বিষয়টা আমি মজার ছলে নিয়েছিলাম, ঠিক আছে? আমি জানি না যে আপনি রিয়েলি ভাবে বলতেছেন। না, তোমার সাথে কি আমার মজার সম্পর্ক? তুমি যদি আমার কথা না রাখো তাহলে ওই কি আর করবো, কিছু তো করার নেই, কিন্তু তোমাকে কথা রাখতে হবে, যেহেতু কথা দিয়েছো আমি অপেক্ষায় আছি। আচ্ছা হাবিব ভাই, আপনাকে এত করে বলতে হবে না। আমি আপনার কথাটা বুঝতে পারছি আসলে কি চাচ্ছেন। ঠিক আছে, তাহলে কোথায় ম্যানেজ করবেন? কোন হোটেলে? মানে তুমি যখন ডেট দিবা, ডেট দেওয়ার পর আমি এটা ঠিক করব যে কোন হোটেলে যাওয়া যায় তোমাকে নিয়ে। না, তারপরেও জানতে পারি না কোথায় নিয়ে যাবেন আমাকে? না, এখন তুমি যদি ডেট দেও তারপরে ঢাকার ভিতরেই থাকবো, ওই বাইরে কোথাও যাবো না তো। আচ্ছা, ঠিক আছে। আমার হাজবেন্ডের কাছে
আমি কালকে জানি নেই শিওর যাবে কিনা। যদি যায় তাহলে আমি আসবো আপনার কাছে। আমি কি তোমাকে বাধ্য করতেছি লিজা? না হাবিব ভাই, আমি তো আপনাকে কথা দিয়েছিলাম। তো কথা দিয়েছিলা, কথা দিয়ে কথা রাখতে হয়, তারপরও তোমাকে কেন বলতে হয়? যেটা আপনি বললেন আমাকে, এখন আমি রাজি। একজনকে কথা দিয়ে কথা ভুলে গেলে কি চলে নাকি? আচ্ছা, এইসব কথা যখন আপনার সাথে দেখা করবো তখন হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আগামীকালকে যদি তোমার হাজবেন্ড চলে যায় তাহলে তুমি আমাকে নক দিও। আচ্ছা, আমার হাজবেন্ড যখন চলে যাবে তখন আমি আপনাকে নক দিব। ওকে, তাহলে ভালো থাকো এখন, হ্যাঁ। ওকে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।